ঝালকাঠিতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বরযাত্রীসহ প্রাইভেট কার অটোরিকশার ১৪ যাত্রীর। আহত হয়েছে অন্তত ১২ জন। দুপুরে গাবখান সেতুর টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা বরযাত্রীবাহী প্রাইভেট কার এবং অটোরিকশাকে একটি ট্রাক চাপা দিলে এই দুর্ঘটনা হয়। দুর্ঘটনাস্থল পরিদর্শন করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্থানীয় প্রশাসন। এদিকে নওগাঁ ও টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রী সহ ৩ জনের মৃত্যু হয়েছে। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সড়কে মৃত্যুর মিছিল যেন থামছেই না, সেই সাথে দীর্ঘ হচ্ছে লাশের সারি। ফরিদপুরের সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন সহ ১৪ জনের মৃত্যুর একদিনের মাথায় ঝালকাঠিতে প্রাণ গেল আরও ১৪ জনের। বুধবার দুপুরে ঝালকাঠি থেকে বরিশালে একটি বিয়ে বাড়িতে যাচ্ছিল প্রাইভেট কার ও ৩টি অটোরিকশা। পথে গাবখান সেতুর টোল প্লাজায় টাকা দেওয়ার জন্য অপেক্ষায় ছিল এই ৪টি যানবাহন। এ সময় দ্রুত গতিতে আসা একটি সিমেন্ট বোঝাই ট্রাক প্রাইভেট কার ও অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় ৬ যাত্রী, আর প্রাইভেট কারটি চাপা পড়ে ট্রাকের নিচে। সেখান থেকে আরও ৮ যাত্রীকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে ৬ জনের মৃত্যু হয়, আর হাসপাতালে মারা যায় আরও ২ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা উদ্ধার কর্মীদের। আমরা দেখতেছি যে একটা লোড ট্রাক এদিকে আইতেছে ফুল স্পিডে। এদিকে মনে করেন 3টে অটো ছিল, একটা মাহিন্দ্রা ছিল, একটা প্রাইভেট কার ছিল, আর একটা আপনার মিনি ট্রাক ছিল। ওই সবগুলোর মারিয়ে দিছে। গাছে গোড়ায় একটা লোক ছিল, ভিক্ষা করতো, উনি সাথে সাথেই মারা গেছে জায়গায়। আরো ৪-৫ জন মারা গেছে জায়গায় আমার সামনেই। ওই ট্রাকটা ব্রেক ফেলে পুরো স্পিড আসছে, আসার সাথে সাথে এখান থেকে সব গাড়িগুলোর কাছে এদিক নিয়ে আসছে। তো অটো গেছে 3 অটোর মধ্যে এখান থেকে আমরা 4 জনের মরাদেহ উঠে দিছি। আর এই গাড়ির মধ্যে ছিল 2 জন বাচ্চা, 2 জন মহিলা, 3 জন পুরুষ। এরা 3 জন সবাই শেষ। আমরা চেষ্টা করছি যে এই আপনার যে ড্রাইভার কিংবা হেল্পার ছিল ওই ঘাতক ট্রাকের, তাকে আইনের আওতায় আনার জন্য। এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য আমরা 4 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছি। এদিকে নওগাঁয় 2 মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী স্ত্রী নিহত হয়েছেন। আর ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার সৈরাতুল এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। এদিকে মঙ্গলবার ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় আহত চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। দর্শক, ঘটনাস্থলে আছেন স্টাফ করেসপন্ডেন্ট KM সবুজ। সবুজ, নিহতের সংখ্যা কি আরও বাড়তে পারে, আর হতাহতদের ব্যাপারে আর কি তথ্য আছে আপনার কাছে? ঝালকাঠির গাবখান সেতুর টোল প্লাজায় আজকে দুপুরে একটি সড়ক দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত 14 জন মারা গিয়েছে। এর ভিতরে একটি প্রাইভেট কারে বরযাত্রী ছিল, তারা বরিশালে যাচ্ছিল। বরিশালে যাওয়ার পথে টোল প্লাজায় যখন টোল দিচ্ছিল তখন পিছন থেকে একটি ট্রাক, সেই ট্রাকটি দ্রুত গতি সম্পন্ন ট্রাকটি এসে তাদের চাপা দেয়। সামনে ছিল 3টি অটোবাইক, এই 3টি অটোবাইককেও চাপা দিয়ে সে সামনের দিকে পড়ে যায়। তো এই ট্রাক চালককে তাৎক্ষণিক গ্রেপ্তার করা হয়নি। পুলিশ জানিয়েছে যে ট্রাকটি আটক করা হয়েছে, কিন্তু দুর্ঘটনায় যারা মারা গেছে তাদেরকে ঝালকাঠি সদর হাসপাতাল এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে। সেখান থেকে আমরা খবর পেয়েছি জেলা প্রশাসন, পুলিশ সুপার এবং সিভিল সার্জন জানিয়েছে যে এখন পর্যন্ত 14 জনের লাশ উদ্ধার করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 4 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ইতিমধ্যেই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছেন। এছাড়া আপনার ঝালকাঠির জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের প্রত্যেক পরিবারকে 5 লক্ষ টাকা এবং আহত যারা হয়েছে তাদেরকে 1 লক্ষ টাকা, আর যারা দুর্ঘটনায় পঙ্গু হবেন তাদেরকে 3 লাখ টাকা করে অনুদান দেওয়া হবে। এই ছিল ঝালকাঠির সর্বশেষ সড়ক দুর্ঘটনার পরিস্থিতি। ওই কাল দুপুরে বসে যে ফাইলটা দিছিল ওটা রেডি হইছে? আসিফ ভাই, আসিফ ভাই, কে কি হইছে? কে দেখা করতে আসছে এসেও ঘুমাচ্ছ? রাধুনী নিবেদিত নাটক ঘুম পাগল। শান্তি নাই, পার্কেও শান্তি নাই। ওটা কি বলো তো? কি আর করব, সারা রাত জেগে চুরি করে এলাকায়। টেবিলে খাবার দিমু কই থেকে? রান্নাই তো করি নাই। চা করমু কেমনে? চা পাতা তো শেষ হয়ে গেছে। রচনা চয়ন দেব, পরিচালনা নাজমুল রন। সাথে বিয়ে করে ফেলবো।
আপনি এই বয়সে বিয়ে করতে পারবেন না বলছি, মানে পারবেন না। আসিফ তুমি আমার সাথে দেখবেন সপ্তম দিন বাংলাদেশ সময় রাত 9:15 এবং নিউ ইয়র্ক স্থানীয় সময় সকাল 11:15 এনটিভিতে। ইলেকট্রিসিটি চলে যাওয়ার কোনো টাইম পায় না। রাঁধুনি রেডিমিক্স মুরগির মাংসের মশলা, ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে। সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।